কোন বনে গেলো কাইলি রে মুর্শিদ কোন বনে এলো কাইলি কোন বনে গেলো কাইলি রে মুর্শিদ কোন বনে এলো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি কোন বনে এলো কাইলি রে মুর্শিদ কোন বনে এলো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আল্লাহ গো ও মালিক আজকে হাশরের ময়দানে আমার উম্মতরে আমি এই মুহূর্তে সাহায্য করতে চাই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম সাহায্যের মালিক জোরে কোন আল্লাহ আজকে আমার উম্মতের সাহায্য চাই আমার উম্মতরে আমি তরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই আল্লাহু আকবার কোন পৃথিবীর বুকের এমন একটা হাদিস প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়তে গিয়ে হাসছে আমার নবী এই হাদিসটা বলতে গিয়ে তিনিও হাসছে হাদিসের ভিতরে আছে একজন ব্যক্তি শুধু লাস্টে সবার শেষে যে জান্নাতে যাবে সবার বুঝেন নাই সবার শেষে যে জান্নাতে যাবে ওনার একটা দৃষ্টান্ত হাদিসের ভিতরে আসছে আমার নবী এটা বলতে গিয়ে আমার নবীও হাসছে সাহাবীরা হাসছে যখন ওস্তাদে পড়ায় ছাত্ররা হাসে আমি আজকে ওয়াজ করবো আপনারাও হাসবেন হাসলেও সওয়াব পাবেন সুবহানাল্লাহ সবার শেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার কথা হাদিসের ভিতর আছে ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতর থেকে কাঁদবে আর বলবে আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি আমার জীবনে আমি যে অন্যায় করেছি আমি এটা ভালো করেই জানি আমি জীবনেও জান্নাতে যেতে পারবো না এটা আমি ভালো করেই জানি আমি জীবনে জান্নাতে যেতে পারবো না আল্লাহ কয় কি কস তোর এটা আত্মবিশ্বাস কয় হ্যাঁ তোর কি কিছু কিছু সাওয়ার আছে যা এটাই শেষ আল্লাহ বলবে কি এটাই আমার বিচার শেষ আজকে তুই যা চাবি তাই দিব আর ও কান্দে আর কয় আল্লাহ আমি তো এটা তো আমি জানি যে আমাকে জান্নাতে দিবে না এটা তো আমি ভালো করেই জানি তবে আমি একটা জিনিস চাইবার চাই বলে কি কই মানে জাহান্নামের ভিতরে রাইখে দিছাও এটা তো সহ্য করবেন না বুঝেন নাই এ তো সহ্য করে পারতেছি না এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আল্লাহ যদি একটু দয়া করে আমাকে যদি এই জাহান্নাম থেকে একটু উঠাইয়া যদি জাহান্নামের কিনারায় রেখে দিতা তাই শান্তি পেতাম এই একটা জিনিস আমার চাওয়া আর জীবনে কিচ্ছু চাবো না আল্লাহ কয় ভালো করে কয়া কে হ্যাঁ আল্লাহ কথা দিলাম শুধু জাহান্নাম থেকে উঠাই আমাকে জাহান্নামের কিনারায় রেখে দাও যদি রাখো আমার মনের আশা পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহ কয় কে রে শুধু একটা আবদারি করছে এটাই তো বিচার শেষ নাকি যা আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম যেরকম সুবহানাল্লাহ ও লাভ দে ওইটা জাহান্নামের কিনারায় যা এইবার জাহান্নামের ভিতরে যেভাবে কাঁদতো জাহান্নামের কিনারায় যা ওইভাবে কাঁদতে স্যার বলতে আল্লাহ তোমার বিচার বুঝি না আল্লাহ কয় পাপী রে এই মুহূর্তে তুই বললি একবারই চাওয়া আর তো তোর কোনো চাওয়া পাওয়া নাই এইবার জাহান্নামী কান্দে আর কয় আল্লাহ ও মালিক তোমার নীলাকালা বুঝে আসেন না আল্লাহ গো আমি তো এটা ভালো করেই জানি জান্নাতে যেতে পারবো না আমার যে জাহান্নামের ভিতর রাখছিল রে আল্লাহ এই জাহান্নামের ভিতরে যেমন শাস্তি হয় জাহান্নামের কিনারও তো তেমনই তাপ লাগতেছে ওই রকমই শাস্তি হয় তাহলে ওন থেকে হেরে এসে আবার কি লাভ হইল কথা বোঝেন নাই হাদিসের কথা আল্লাহ রসুলের বাণী সাহাবীরাও শুনে খুশি এবার আল্লাহ কয় মানে তুই কি বলতে চাস আল্লাহ জাহান্নামের ভিতরে যে আযাব হয় হেন তুই একই আযাব এ তাপ তো সহ্য করতে পারি না কয় আবার কিছু কবি আর একটা কথা কবেছিলাম আর করা কয় বুঝা কয়া আল্লাহ আর একটা কথাই বলবো আর একটা কথা রাখো আর কিছু চাই না কয় তাহলে কি চাস এই কিনার থেকে একটু ঢেল দেবো 15 হাত দূরে দিয়ে দাও ওই যে ওই বাউন্ডারি বাইরে দিয়ে দাও তাহলে আর জাহান্নামের তাপ কি লাগবে না আল্লাহকে তুই তো বলছি আর কিছু চাবি না
এটা তো কইছিলাম, কে তোমার কি ক্ষমতা নাই? দেখেন কি কায়দা। আমি হাদিসটা পড়তে গিয়ে আমার মন বলছে এটা মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশের লোক। কি তাই মনে হয় না? অন্য দেশের মানুষ কি এত চালাক হবো? আরে এই কায়দায় কায়দায় কি কথা বলতে পারে? হ্যাঁ, এই কায়দায় কিন্তু কথা বলতে পারবো না। এই দেখেন এবার কয় কি, আল্লাহ কয় ঠিক আছে এটাই তো তোর শেষ চাও। কয় হ্যাঁ। কয় তাহলে কি চাস? কয় হ্যাঁ ডেল দিয়ে উজো উমর ভাড়া দেবো, মানে জাহান্নামের তাপ জানি না লাগে। আচ্ছা ঠিক আছে। এবার দিছে ঢেল, জাহান্নামের বাইরে গেছে বইরা। এবার জাহান্নামের বাইরে বাউন্ডারির বাইরে যা, কি হয়েছে? আরে আপনারা চাইছেন আমি ওয়াজ করতেছি না, দেখছেন চেয়ারম্যান সাহেব, আমি ওয়াজ করতেছি না। ওই যে জাহান্নামের বাইরে দিছে, এবার চা দেখতেছে, ওটা কি? জান্নাত। ওটা কি দেখা যায়? জোরে কর না গিয়া, জান্নাত। কি দেখা যায়? জান্নাত। আল্লাহ কবার কি দেহস? কয় ওটা কি? কয় জান্নাত। আল্লাহ আমি এটা ভালো করেই জানি, আমি যে জীবনে জান্নাতে যাবো না এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ আমি এটা ভালো করেই জানি। তবে একটা কথা বলছিলাম, তুই তো কইছিস আর কোনো কথা নাই। কয় না, আরে একটা কথা। আর কটা? তুই তো বলছস আর কোনো কথা হবে না, এবার তোর কথা শোনা যাবে না। কারণ এত কথা শুনছে আর একটা কথা শুনে পারবে না। আল্লাহ কি কবি? আমি তো জীবনে জান্নাত দেখে পারবো না, এটা তো ভালোই করেই জানি। তবে একটু দরজার সামনে যদি একটু ফালাই দিতে, একটু ভিতরে খালি দেখতাম কিবা দেওয়া যায়। কথা বলেন নাই? একটু দরজার সামনে দাও, একটু দেখবো জান্নাতটা কেমন দেখা যায়। আল্লাহ যদি দেখতে পারতাম আমার আত্মাটা জোরাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা রঙ্গ দেখাই কারে গো, ও চেয়ারম্যান সাহেব, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মোদে বেদনায়া, পুরা অঙ্গ দেখাই কারে গো, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ কয় কি বলতে চাও? এইবার বলে আল্লাহ গো আর জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই, আর একটা কথা বলতে চাই। বলে কি বলতে চাও? বলে একটু দরজার সামনে দাঁড় করায়া দাও, এই জান্নাতের ভিতর কেমন দেখা যায় একটু দেখতে চাই। আল্লাহ কয় আর তো কোনো কিছু চলবো না। কয় ঠিক আছে। এইবার আল্লাহ কয় যে দেখতে চাইছে দেহা, এইবার জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আল্লাহ হেন থেকে এত সুন্দর, ভিতরে গেলে না জানি কত সুন্দর, এইখান থেকে এত সুন্দর, না জানি ভিতরে গেলে কত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর। পাম দিতেছে আল্লাহ তোমার সৃষ্টি। জোরে কর না কে? এই শুধু আর পাবে কে? আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যাবেন মাঠে কাজ করবেন না, সকালবেলা যারা মাঠে কাজ করেন, মাঠে কাজ করার সময় একটু মাঠের ভিতরে বসবেন। বসে কি করবেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিম ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিম ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। সাত আসমান জমিন সৃষ্টি করছে কিরা? আল্লাহ। জোরে কোন? আপনি শুধু আসমানের দিকে তাকায় খালি ভাববেন আর কল্পনা করবেন, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমানটা কেমনে বানাইছো, এত সুন্দর করে তুমি আসমানটা সাজাইছো, যার একটা খুঁটি আমাদের চোখে পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কল্পনাটা করলে আর আল্লাহর এই প্রশংসাটুকু যদি করতে পারেন, আমার আল্লাহ তাআলা 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এইটুকু সময় ভাবলে সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবে।
এইবার বলতেছে আল্লাহ বাইরে থেকে এত মজা, ভিতরে গেলে না জানি কত মজা। তবে যদি একবার দেখতে দিতে, একটু ভিতরে যাইতে দিতা, আমি দেখেই চলে আসতাম। কারণ আমার তো জান্নাতে জায়গা নেই, এটা তো আমি ভালো করেই জানি। কথা বলছেন নাই? আমার তো জান্নাতে জায়গা নাই, এটা ভালো করেই জানি। আল্লাহ কয় ঠিক আছে যা দেখায়। এবার গেছে আর আসে না, গেছে আর আল্লাহ কয় কেন আসোস না গে? কয় জান্নাতে তুমি জায়গা দিছে, ওখানে কি কোনোদিন ভাই করছে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল কবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে বাদেশ্বরের গায়। কতক্ষণ না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল কবের জেলখানায়। দোষ করিয়াও কেহ গোরে হবি গনসেলায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। বাবের জেলখানা বোঝেন? এই যে আজকে চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান যার উপকার করছে ওই ব্যক্তির আজকে রাত্রে চেয়ারম্যান মারা গেলে ওই যে উপকার পাইছে সে কইবে জানলা এই ব্যক্তির আমার যে উপকার করছে তুমি এই ভালো মানুষটারে তাড়াতাড়ি নিলা, আর ওই যে আমার ক্ষতি করছে ও এখনো পড়েই রয়েছে। কথা বল না গিয়া বোঝেন নাই? এইটা হলো এই জেলখানা। আবার আপনারা প্যাস মারেন না বন্ধুরা রে। এইবার বাপটা কান্দার কয় সোনার চাঁদেরা, আমি মারা গেলে আমার ছাইগুলো তোমরা বাতাসে উড়াইবা, আমার ছাইগুলো নদীতে ফালাইয়া দিবা। সব সন্তানেরা কান্দার কয় আব্বা ও বাবা, আরে কিছু না করে তুমি এমন ওসিয়ত করলা, এই ওসিয়ত আমরা কেমনে মানবো? আমরা নিজের সন্তান, আল্লাহ তুমি আমাদেরকে ও বাবা কেমনে এই ওসিয়ত করলা, আমার আল্লাহর পক্ষ থেকে আমরা কেমনে এটা ওদা পালন করবো? এটা বুঝে আসে না। বাপটা কান্দে আর কই বেটা রে, আমার জীবনে যত পাপ কাজ কইরা এই সম্পদ জমাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, সব কিছু তোমরা ভাগ নিতে পারবা, কিন্তু গুনার ভাগ কেউই নিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে এত সংসার সংসার কইরা বাড়ি গাড়ি কইরা সাজায় কোনো লাভ আছে? কথা কোন না কে? এই জন্য আখলিস দিনাকে আকফিকাল কমি কল আমালিল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট বেশ। শুধু শুধু তুমি হালাল খাইতে পারো, হালাল পথে ইনকাম করতে পারো, হারাম খাওয়া যাবে ভাই। একটা খাবার খাস জীবনে, আমি বলে দিলাম, 0 থেকে হিরো হয়ে যাবি। একটা খাবার বেশি বেশি করে খাবেন, যত পারবেন খাবেন। একটা খাবার খায়া যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে। আর একটা খাবারের কথা বলে দেবো, ওই খাবারটা যদি মুখে নেন, ওই খাবারটা যদি খান, তাহলে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। এবার কথাটা বলে দেবো। আবার অনেকে মনে করতে হুজুর বিড়ির কথা কয় নাকি? হ্যাঁ, বিড়ির কথা তো আমি বলি। আমি ওদের ভিতরে বলছি যে আপনারা নেশা করবেন না। নেশা, এই যুবক ভাইরা আসো, আছে তো? এই যে আমি বলছিলাম সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। মুরব্বী একটা খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই, মুরব্বী আর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যুবকের ইবাদত পছন্দ করে কে? জোরে কোন? হাই, এটা ভাইবো না যে আমি জানি না। ভালো করে শোনো, একটা মুরব্বীরে যা প্রশ্ন করো, বাবাজি
তুমি যে নামাজ পড়ো কেমন লাগে? কয় আরে বেটা আমার নামাজ হয় কি হয় না তার নাই ঠিক। কয় কে? কয় অজু করে করে করতেছি, অজু শেষের দিকে আবার ঠাস করে বেরিয়ে দিছি। কথা কন না কে? আছে না নাই? আবার অনেকে তো ফরজ গোসল জানি না, অজুর ফরজ জানি না। কথা কোন হুজুর জানে? অনেকেই আছে। আমি আমার এক জুমার নামাজের একটা জুমার নামাজের ঘটনা বলতেছি। ওখানকার এক মুসল্লি সভাপতি, উনি আবার ছিল মানে যুবক বয়স, তো উনি জুমার নামাজে এক রেখাত পড়ার পরে উনি যেই কাতারে দাঁড়াইছে সামনের কাতারে একজন ঠাস করে মারিয়ে দিছে এক কাতার পরে। হ্যাঁ, একটা মিস্ত্রি, সনি মিস্ত্রি নাম, মুরব্বী মানুষ, তো বাই মেরে দিছে। এবার পিছনে ওর 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 নাকের সামনে লেগে গেছে। এবার ও টের পাইছে, এডি মারছে। হ্যাঁ, উনি আবার পাই দিয়েও নামাজ পড়তেইছে। এবার নামাজ শেষ করে এই লোক আবার উঠিয়া ঠাস করে তার দরজা আটকায় করতেছে কি, আমি মসজিদ থেকে 1 টাকাও বাড়াই বের দেবো না। কই কে? কই যেটা পাত দিছে ওইটা কও কিরা। এখন যে পাত দিছে ও তো রাইগে বেগে অস্থির। কই পাত দিছে তাই তোর কি হয়েছে? হে বলতেছে পাত দেওয়া তো আমি দোষ করি। আমি বলতে যে পাত দিছে ভাই নামাজ হবো না। হে নামাজ পড়লে কে? নামাজ ছাইরে দিয়ে অজু করে পরে নামাজ পড়বে। হ্যাঁ, আগে নামাজ ছাইরে দিয়ে সে কি করবো? অজু করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? নাকি ও নামাজ হবে? এবারে সে বলতেছে তাহলে পাত দিছে তার তো নামাজ হবে না। আর ও কইতেছে, ওই মুরগি কইতে দিন যার মাসলা বাই করে, নতুন নতুন মাসলা বাই করে, পাত দিয়ে অজু ভাঙে, এটা তো জীবনে শুনি নেই। কি ভাঙে কি ভাঙে না? হ্যাঁ, এগুলি জানার দরকার আছে না নাই? তোর অজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, এগুলি জানার দরকার আছে না নাই? এখনকার মুরব্বীরা অনেক দল এগুলি পারে না ভাই, সত্য কথা বলছি। অনেক মুরব্বীরা এগুলি পারে না। নাতি পুতি বিয়ে দিয়ে গেছে, আবার ওরা হার মারার প্ল্যান না, হার মানে না, পারে না যে এটা কোন তর্কও করে, আছে না নাই? এক মুরব্বী যে মোবাইল, এই মোবাইল আপনারা দেখছেন, এই মোবাইলটা ব্যবহার করা অনেকে বোঝে না। নামাজের ভিতর যা ওই মসজিদের সামনে লেখা আছে মোবাইল বন্ধ রাখুন, আছে না? তারপরে মোবাইলটা চালা রাখে। মুরব্বী মানুষ তো বোঝে না, আছে মোবাইল রাখছে। নামাজ পড়তেছে, আসরের নামাজের একটা ঘটনা, আমার বাস্তব জীবনের ঘটনা। উনি নামাজ পড়তেছে, 2 রাকাত না 3 রাকাত নামাজ হয়েছে, এবার ফোন আইছে। আর উনি তো আর বন্ধ করাও বোঝে না, কিছুই বুঝতেছে না। ফোন বাজতে পাশে থেকে একজন আবার টোকা দিতেছে। আর হ্যাঁ, আবার মোবাইলটা ভাই করে কি করবো? যে টোকা দিছে কি নামাজে কথা কওয়া লাগে না। তার পাশে যে আর একজন রয়েছে, এবার রাগ করে তুই কি করলি? লোহার পাশে যেটা আছে থামতে, সেটা তুই কি করলি? হায় রে মুসল্লি, এরকম মুসল্লি দিয়ে কাম হইব? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কতক্ষণ ঠিক কিনা? আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে এই অনেক রাত হয়ে গেছে। তো আপনারা বললেন 11টা। হ্যাঁ, না আমি এরকম কোনো জায়গায় তো আমাকে স্যার এটা আমি যদি 12টা কেন, আমি বলছি নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা সারা রাত গেলেও টের পাবে না। সারা রাত যদি কথা বলি, ওরা সারা রাত পাগলের মতো শুনবে। কথা বল ঠিক কিনা? কারণ নবীর প্রেম যার ভিতর আছে তার চোখে ঘুম আসবে, জোরে করে ঘুম আসবে। টান দিয়ে একসাথে, ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো। ওই যুবক, খালি মোবাইল হাতে রাখলে হবো না, একটু কইও। একটা নায়ক নায়িকারা যে গান গায় মার্কেটে সারার সাথে সাথে কথা, তোমরা গানের সিঁড়িবিড়ি করে আলাও। হ্যাঁ, অসুস্থ নেই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। জি জি, একটু টানলে একসাথে। হ্যাঁ, ও নবীর প্রেমিকেরা সাউন্ড দেন না কে? আপনি হাসি দেখলে কি আমি খুশি হবনি?
ছোটবেলায় তো কম করেন নাই, এগুলো কিন্তু প্রকাশ করে দেবনি। কে যুবক, এটা গাওয়া যাবে কি যাবে না? একসাথে বলো, যাবে কি যাবে না? আমরা অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব, কথা কোন ঠিক কিনা? আপনাদের তো সাউন্ডের কথা বাদই দিলাম, রাস্তাঘাটে যখন চলি, রাস্তাঘাটে চলতে গিয়ে মহিলারা গানের টান দেয়, আইরে সুর দেয়, আর ওর যে স্বামী মগা, ওর স্বামী কি? ওটা পুরুষ না, ওটা মগা। ওটা কি মগা? কয় আহ, মানে বউ টান দিছে ওকে আহ, এরকম মগা আছে না নাই? আবার টান দেয় কি, এতে ওর কাছে ভালো লাগে। আমরা বলি যে কি দেখি করতাম রে, টান দেয়, মহিলা টান দেয়, কয় স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন, এটা গাওয়া যাবে? জোরে কোন। যেই মহিলার শিল্পীরা এরকম গান গায়, এরকম স্টেজে যায়, ওরে জুতার বাড়ি দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা করে দেখলাম ও তো খারাপ, ও যে গোডাউন থেকে আইছে হে গোডাউনও খারাপ। তোর যদি মন চায় একটা কোরআন নিয়ে একটা গান গা, কিনে জোরে কোন, কোরআন নিয়ে গান গাওয়া যাবে না? এবার যুবকরা টান দিবে, মুরব্বী না, যুবকরা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার কোন, কি ঠিক আছে নি? জোরে কোন। এগুলি গাওয়া যাবে কি যাবে না? তোমার কাছে তাই এই জন্য সাউন্ড বেশি দিতেছে নাকি ভাই? তবারকের আশায় আছি আমরা নাকি নবীর প্রেমে? একসাথে বলেন, কার প্রেমে? আরো জোরে, আমি নবীর একটু খুশি করি একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ও বাদেশ্বরের কম নাকি? ও বাদেশ্বরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, প্রেম তো জোরে কোন, প্রেম তো। আল্লাহ আকবার কোন। এবার আপনারা বলেন, নবীর দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? ওলি আল্লাহর দাম আছে না নাই? ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে, মা বাবার বিরোধিতা করা যাবে। কি রে এত আওয়াজ দেয় কে? এখন তো রাত শেষ, ওয়াজ শেষ হবে, এখন এত আওয়াজ দেয় কে? এরা কি আমার টান দিতেছে নাকি আবার? কি এখন এত আওয়াজ দেয় কে? আমি তো বুঝতেছি। আমি এইদিকে ঢুকতে গেলে অনেক ভয় পাই। আমি এই যে সুনামগঞ্জ লালপুর, আমি একটা মাহফিল নিয়ে বিপদে পড়ে গেছিলাম। মাহফিল নিছি সুনামগঞ্জ লালপুর। তো ওইখানে মাহফিলে আমার টাইম দেওয়া ছিল 10:30টায় ভিতরে আমার স্টেজে। সেই মাহফিলে আমার গাড়িটা 3বার অ্যাক্সিডেন্ট করছিলাম ওই দিন, আমি আমার ড্রাইভারটা। তো অ্যাক্সিডেন্ট করে মাহফিলে আমি শরীক হতে পারিনি, যেই টাইমে আসার কথা। আমি আস্তে আস্তে মাহফিলে স্টেজে আসছিলাম রাত 3টার সময়। কিন্তু আমার মনটা ভরে গেছে, লালপুরের মানুষ এত ভালো, ওরা মাঠটা কানাই ভরা। আজানের আগ দিয়ে মোনাজাত করলাম ওই মাহফিলটায়। ওই মাহফিলে আবার ডেট নিছে, আবার ওখান থেকে আবার টাকা পাঠাইছে, ওই মাহফিলে আবার যাবো আলহামদুলিল্লাহ। আবার আপনাদের এদিকেও আসতেছি, তাহিরের সাথে আমার আরেকটা মাহফিল দিনের বেলা, তারপরে আছে শ্রীমঙ্গল। এদিকে তো অনেকগুলো মাহফিল। আসলে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এদিকের মানুষ বিবাড়িয়া আমাকে অনেক ভালোবাসে। তা আমাদের উত্তরবঙ্গের ভিতর
যতগুলো প্রোগ্রাম তার চেয়ে বেশি প্রোগ্রাম আপনাদের এইদিকে আমার। আলহামদুলিল্লাহ। কি ভাই আমি কি আরেকটা আলোচনা করব নাকি শেষ করে দেব? আমি কিন্তু আসলে তেমন একটা বক্তা না, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু না। আমি আপনাদের মাহফিলের একটা ঘটনা বলে, আপনাদের মাহফিলে যখন আসছি ওই যে ভাই আমার সালাম দিয়ে মোসাফা করছে, কি ভাই আপনি করছেন না? আর এক ভাই আইসা কই বক্তা কো বলে নাই, তা আমি যে বক্তা এটা কি মনে করছে? হ্যাঁ, আমি একটা মাহফিলে হাতে মোটামুটি দাড়ি মোছরছে তাও মানে না, তাহলে কোনছে কি জ্বালা। আমি একটা মাহফিলে গেছি, আমার বাস্তব ঘটনা। আমি মাহফিলে যা ওখানে পরিচয় দিছি রিক্সা, তখন তো আমার গাড়ি ছিল না, ভাইরাল হওয়ার আগে। তা আমি মাহফিলে গেছি, পোস্টারে দেখি নাম ঠিক আছে, গেটেও ব্যানারে সব ঠিক আছে। তা আমি মাহফিলে যেমন আপনাদের প্যান্ডেলের সামনে আসছিলাম না, ঠিক প্যান্ডেলের সামনে দাঁড়ায় গেছি কমিটির লোকজনকে। আর সভাপতি যে আসরের পরে তো যে কে তুমি কে, আমি যে কে রে, মনে মনে করতেছি আমি কে বোঝস না? বললাম সিরাজগঞ্জ থেকে আইসি, একটা ভাব আছে না, বললাম সিরাজগঞ্জ থেকে আইসি। কো হ্যাঁ হ্যাঁ তোমার হুজুর কো, আমার কথা তোমার হুজুর কো, আমি কি কমু? আমি তো ওইটার রেডিয়া। হ্যাঁ তো কয় মানে, বললাম দাওয়াত দিছে কে, ফোনে কথা বলছে কে? এবার সভাপতি কথা আমি, আপনি হ্যাঁ ওইটাই তো এটা। আর সভাপতি তো রাগ ভাই, এর যে আমরা এত রাগিতে তো আমি বুঝি নেই, মুরব্বী মানুষ আমার সামনে যে নাম্বার দিছে হ্যাঁ ফোন দেবে, এই তুমি একটা মাহফিল নাকি তামসা শুরু করে দিছাও, পোলাপান পাঠা দিছাও। আচ্ছা ভাই এবার ফোন তো আবার কি হলো আওয়াজ হইব? হ্যাঁ আমার তো খালি 36-32 বোঝেন নাই, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওদের মসজিদে ওই মামসা মাস নাই তো জুমার দিন, তো মুসল্লিরা ধরে মরে একজন যে ভালো পাঞ্জাবিটা যে পরেছে ওঠ, এবার তুলে দিছে মেম্বারে, ওইটা কয়েক একটু খুদবা পরে, ও তো কোনোদিন পরে নাই, খালি কাঁপতেছে এরকম ভাবে কাঁপতেছে। আর এক যুবক পোলাবান আছে না, টাউট না, যুবক পোলাবান যা এবার ঠ্যাং ধরছে, হুজুর কাঁপেন কে, ঠ্যাং ভালো করে ধরে কাঁপার দেখছিস কি ভাই শুরু। তো ঠিক আমার কাঁপুনি উঠে গেছে ভাই, যা মসজিদে বসে রয়েছি, আমার আর কেউ খাইতে দেয় না। আপনি করে এখানে তো খাইতে দিচ্ছে, যে আপনি খাওয়াইলেন? হ্যাঁ এই যে মুরব্বী বাবাজি খাওয়াইছে, আলহামদুলিল্লাহ খুব ভালোই, দেশের মুরগি খাওয়াইছে। ওই ওরা মুখ না রেখে ওরা কি স্বাদ পেতেছে নাকি? তো যাক খাইছে, আমি দেখেন ওরা স্বাদ পেতেছে, আপনিও তো খাইতেছেন। তো যাক আমি আর মসজিদে বসে রয়েছি, আমার কেউ খাইতে দেয়নি, ক্ষুদাও লাগছে। তা আমি দেখলাম যা আমি তার না খাই বসে থাকবো না, পাঞ্জাবি খুইলা গেঞ্জি গাইতে বসে আছিলাম গরমের সময়, গেঞ্জি গাই দেই দেখতে আমার তো আর কেউ চিনবে না। এবার একটা পাঞ্জাবি গাই দিয়ে গেলাম মাঠের ভিতর, মেলার ভিতর ঢুকে গেলাম। যা মেলার ভিতর থেকে ঝালমুড়ি কিনলাম, ঝালমুড়ি কিনে নিয়ে এসে খায়া বসে রয়েছি। আর রাত 9টার সময় সভাপতি কইতেছে যে আজকে আমাদের যে বক্তা দাওয়াত দিয়েছে বক্তা আসে নাই, তো একটা সাওয়াল আইছে। আমাদের ওইদিকের ভাষা আপনার ভাষা, একটা সাওয়াল আইছে, এই সাওয়ালটা খালি পরিচয় দিব, সময় দিলাম 5 মিনিট। কয় মিনিট? আচ্ছা 5 মিনিট সময় দিছে, এমনকি আমার নামাদু আলে আলে পরে টাইম আছে। হ্যাঁ তাহলে 5 মিনিট সময় দিছে, আইসা আমি শালি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, কথা ঠিক আছে নি? এই শুরু করব। তা এইটাই নিয়ত করে আমি মসজিদ থেকে যখন বের হয়েছি, আবার চিন্তা করতেছি তাহলে পায়জামা পরবো কি পরবো না। আচ্ছা পায়জামা পরলে তো আবার যদি দেরি হয় তাহলে মারি দিতে পারে, যে তোরা টাইম দিছি কখন আইসিস কখন। তা আমি আর পায়জামাটা পরি না, লুঙ্গি পরিয়া পাঞ্জাবি পরে দিছি দৌড়। তো সিকিউরিটি রাখছে, বড় একটা মাহফিল তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন যাচ্ছি দৌড় বেড়ে যেতেছি, সিকিউরিটি এসে আমার ঠাকুর দিয়ে কয় হে বেড়া হেন ভয়। আমি বললাম স্টেজের কাছে উঠে যাইতে দেন, কয় বেড়া ভাই বক্তা আসবো বোঝস না, মাইকে কি কয় দ্বিতীয় বক্তা আসবে ধর। আমি যে বক্তা সিকিউরিটিকে মানতেছে, ও একটা দিছে থাপুর, ঘুরে তো আমি আর থাপুর দিয়ে বেরোতেছি না ভাই, আমি তো কাপুনির ভিতর আমার কাপুনি উঠাই দিছে। হ্যাঁ তো যাই হোক তাও সাহস করে গেলাম প্যান্ডেলে, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস, ইজ্জত দেয় কে? ইজ্জত দেওয়ার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আয়াতের উপর নির্ভর করে আমি স্টেজে যাই, আমি শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে টান দিলাম, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে
ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল। একটা টান দিছি গজলে পুরা মাঠটা কানাই কানাই ভরা। এইবার আমি যখন 5 সময় দিয়েছিল কয় মিনিট জানি 5 মিনিট আমার ঘড়ির তরে 1110 মডেল মোবাইল ভিডিওতে আছে 1110 মডেল মোবাইল তা আমাকে সময় দিয়েছে 5 মিনিট। 5 মিনিট যখন পার হয়ে গেছে আমি কইছি আমা আলাইন ইল্লাল ফালাক আসসালামু আলাইকুম। আর কিছু পোলাবান দাঁড়ায় হুজুর বসেন আরে ওরা আবার মারবো নাকি পোলাবান কইতেছে কি হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ হবো আর নইলে হেনেই সমাপ্ত। ছিলাম দ্বিতীয় বক্তা তখনকার সময়। আর সভাপতি হুজুর তুই আগে বুঝোস নাই তখনকার সময় সর্বোচ্চ কালেকশন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনে করি এটাই সত্য কথা কোরআনের ভিতর যেটা আছে এর ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, আবার কোন আল্লাহ, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, মন দিয়ে শুইনা নাও। এই কবরের কথা আমি আলোচনা করতেছি, কবরের ভয় আমাদের দরকার আছে না নাই? মরণ একদিন আসবে রে ভাই, এই মরণ যেই দিন আসবো সেই দিন কিন্তু উপায় নাই। এই মরণটা কেমন মরণ ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে একে একে সবাই বিদায় হয়ে গেছে। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আমার হবিগঞ্জ জেলাবাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকেও আমি পড়ছি, এই যে আবার তুইলেও নিয়ে আসছি। এইবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ঈসা নবীর ভাই এমন একজন নবী ছিল যেই নবীটারে ভাই ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যখন সিরিয়ায় ভ্রমণ করতে যাই রে, রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পথে এইবার লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভিতরে এমন একজন মাথার কুলি দেখা যায়। আরে মানুষের মাথার কুলি দেখা যায় রে ভাই। মানুষ মারা গেছে কত বছর আগে তার হিসাব নাই। ঈসা নবী এইবার মাথার খুলিটা হাতে নিয়া কান্দে আরে কয় আল্লাহ গো এই মাথাটা কার? কি ঈসা আলাইহিস সালামের ঘটনা না? এই যে বন্ধুরা রে আমার চেয়ারম্যান সাহেবকে জন্য আমি মূল দলিলটা দেখাচ্ছি, ভালো করে শুনে নাও। ঈসা আলাইহিস সালাম এইবার মাথার খুলিটা হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ গো এই মাথাটা এটা এইখানে কেন আসলো? এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? মানে এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? আচ্ছা মাথার খুলি দেখলে কি কেউ বুঝতে পারবে? আপনারা বুঝবেন? বোঝা যাবে যে এটা পুরুষ নাকি মহিলা? ঈসা নবীর ভিতরে কল্পনা জল্পনা আল্লাহ আমার জানতে ইচ্ছা করছে যে এটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় ঈসা রে ও ঈসা তুমি ওই কবরের স্থানের পাশে দাঁড়াইছো, যেই মাথার খুলিটা পায়া তুমি আফসোস করতেছো এটা পুরুষ নাকি মহিলা জানতে চাও। ও ঈসা রে এইবার তুমি কি করবা? ওই মাথার খুলির উপরে তোমার শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া তুমি শুধু বলবা কুম বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোন কি বলবা? কুম বিইজনিল্লাহ। এই কথা যখন ঈসা নবী এই বলছে গো এইবার মাথার খুলিটার সাথে পুরা বডি লাইগা গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী কই পাগলা রে ও পাগলা তুমি কি পুরুষ নাকি মহিলা? বলে আমি একজন পুরুষ। আমি একজন কি জোরে কোন? আমি একজন পুরুষ। ঈসা নবী কয় তুমি মরছো কতদিন হয়েছে? বলে আমি তো মারা গেছি হুজুর গো, আমি মারা গেছি অনেক দিন পার হয়ে গেছে, অনেক বছর আমার কাছ থেকে বিদায় হয়েছে। ঈসা নবী কয় তুমি
যে পুরুষ ছিলা, এই দুনিয়ার বুকে তুমি কি করেছো, এই দুনিয়ার বুকে তুমি কি করেছো। এইবার মাথার খুলিটা কান্দে আরে কয়, এই নবী গো আমার নসিবি বন্ধ, আমার কপাল পুরা। ও নবী গো, এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছিল, আমি কোনো সাধারণ মানুষ ছিলাম না। আমি এই দুনিয়ার বুকে বাদশাহী করতাম। আমার নাম ছিল দুনিয়ার বুকে জমজম বাদশাহ, আমার নাম ছিল জমজম বাদশাহ। আল্লাহু আকবার কোন। এইবার ঈসা নবী কয়, ও বাদশাহ তুমি দুনিয়ার বুকে কি করছো, আজকে তোমার এই অবস্থাটা কেন। এইবার বাদশাহ কান্দে আরে কয়, নবী গো আমি দুনিয়ার বুকে বাদশাহী করতাম, আমার পিছনে একজন নয় দুইজন নয় শত শত খাদেম ছিল। আমি যখন রাস্তায় বের হইতাম আমি মানুষকে আত্মা ভরে দান করতাম, মানুষকে আমি আত্মা ভরে খাওয়াইতাম, আমার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু হুজুর আমারও অভাব ছিল একটা, আমার মালিককে কে আমি সিজদা দিতে পারি নাই, আমার মালিকরা আমি ডাকতে পারি নাই, আমার মালিকরা আমি স্মরণ করি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই, আমি কবরের কথা স্মরণ না করার কারণে গো হুজুর আমি হয়েছিলাম আসামি, আমি ছিলাম একজন অপরাধী। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী কয়, বাদশা রে এত সম্পদ ছিল, এত সম্পদের মালিক ছিল, অথচ আজকে তোমার এই অবস্থা কারণটা কি। এইবার বাদশা দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, হুজুর আমার মনের কথা বলার জন্য আল্লাহ একটা সুযোগ দিছে। নবী গো ও নবী গো, আমি আমার মালিকরে ডাকে দিতে পারি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই, আমার যে একদিন কবর হইব এই কথাটা বই লাগিয়া আমি শুধু পাগল ছিলাম দুনিয়ার বুকে দুনিয়াদারি করার জন্য। ও হুজুর আমি এত সম্পদ দান করেছি গো হুজুর, তার উপরে আমার মরণটা হইল কেমনে জানেননি? আমার যেই দিন একটা রোগ হইল গো, ওই রোগটা হওয়ার পরে আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে আনচান লাগে। এইবারে কে জানো আমার কে কানে কানে আওয়াজ দেয়, জমজম রে তোর হায়াতে শেষ হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হইব। জোরে কোন কথা ঠিক কি না? আরে জমজমের মরণের চিঠি আইব রে। এ মুরব্বী বাবারা আজকের ওয়াজটা ভালো করে শুনে নিয়ে যাও। এই মানুষটা যখন মারা যাইব, আমার চেয়ারম্যান সব যখন মারা যাইব, ওই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমার আল্লাহ রিজিকটা উঠায়া নিব রে। চেয়ারম্যান সাহেবের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কথা কোন ঠিক কিনা?
আমার চেয়ারম্যান সাহেবের কাদের দুইটা ফেরেশতা সব সময় লেখালেখি করে রে ভাই। চেয়ারম্যান মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে যাই একটু আরাম করব, চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া যাইব, কিন্তু ওই দুইটা ফেরেশতা ঘুমাই না, তারা ডিউটি পালন করতেই থাকবে, তারা ডিউটি পালন করবে। এই ঘুমানোর ভিতর কিছু আমল রয়ে গেছে। আমার নবীর প্রেমে যদি মুহাব্বতে কোনো ব্যক্তি আমলটা করে ঘুমাইতে পারে, সে ঘুম পারবে, অথচ ফেরেশতা তোমার আমল নামায় শুধু সব লিখতেই থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা জমজম বলে আমারে কে যেন কানে কানে বইলা যায়, জমজম রে তোর সময় শেষ হয়ে গেছে হুজুরে গো হুজুর। এই কথাটা শোনার পরে আমার সবচাইতে ভয় লাগা গেছে, এই দুনিয়া আমারও ছাড়তে হইব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, জমজমে শুধু গেছে, আমাদেরকে যেতে হবে না? আমরা কি যাবো না? ভাই এইবার একটা কথা শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, ভাই অসুস্থ হওয়ার আগে, এই যে আজকে মাহফিলে আসছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাড়িতে যা আত্মা ভরে মারে খেদমত করবেন, যার মা বাপ বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াইবেন, যেই পোশাকটা ভালো ওই পোশাকটা কিনে দেবেন, মায়ের মুখে একটু হাসি ফোটান, দেখবেন যেই কাজে হাত দিবেন ওই কাজে বরকত। চেয়ারম্যান সাহেবকে যদি বলি আপনি এত বরকত পান, সেও বলবে বাপ মায়ের দোয়া। আপনাদের জনগণের সবার দোয়ার চাইতে সবচেয়ে বড় দোয়া, জোরে কোন না কে, সবচেয়ে বড় দোয়া কার? মা বাবার। সেই বাপ মায়ের কষ্ট দিয়া তুমি হবিগঞ্জে 2 তলা বাড়ি নিয়ে ঘুমাও, সেই বাপ মায়ের কষ্ট দিয়ে তুমি সিলেটে থাকো, ঢাকায় থাকো, এই তুমি যেখানেই থাকো শান্তি পাইবা না। কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মারা যাওয়ার সময় যখন ফোন করছে ছোট ভাইতে, এবার বাড়িতে আইসা বাপ মায়ের আদর করতেছে, কিছু সিটার বাটপার পোলা বানাছে, দেখবেন ওই মুহূর্তে ফলের রস আপেলের রস বিভিন্ন কমলা টমলা নিয়ে আইসা আব্বা আব্বা তুমি খাও। আর বাপ কি খাইতে পারে? হ্যাঁ, মা তো আজকে মাটা তো অসুস্থ, এখন মৃত্যু সজ্জা পাঞ্জা লড়তেছে, এতদিন তুই খাওয়াস নাই, আজকে ফলের রস আপেলের রস বিভিন্ন মালটা আইনা এবার খাওয়াইতেছে। বাপ তো আর খাইতে পারে না, মা তো আর খাইতে পারে না, মা তো খাইতে পারেন না, এবার তুমি কি করো, একটু চামিচে করে মার মুখের ভিতর ঢুকাই দাও। এবার মায়ের মুখের ভিতর যখন চামিচে করে ঢুকে দেয়, এখান দিয়ে দেয়, এখান দিয়ে বাড়ায় যায়। কথা বল না কে? এখান থেকে যখন বাড়ায় যায়, তার কারণ কি? আল্লাহু খায়রুর রাযিকিন। এক লোকমা রিজিক যদি তুমি পাও, এই রিজিকটা দেয় কে? রিজিকের মালিক আল্লাহ। এক লোকমা রিজিক যদি তোমার জন্য এই বাদেশ্বরের জমিনে বাজেট করা থাকে, তোমার মরণ হইব না। এই এক লোকমা রিজিক যখন তুমি খাইবা, তারপরে তোমার মরণ হবে, আগে হবে আগে হবেন না আপনারা। আমার কাছে আমি তুলে নিতাম, আপনারা আমাকে এই জন্য তো এগুলো ভুল করেন আপনারা। আল্লাহ আকবার কোন ভাই, এই মাহফিলটা এরকম হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন। আপনারা সবাই রাজি তো? এই বাদেশ্বরের জমিনে আজকে এত সুন্দর একটা মাহফিল, আপনারা আমার বিষয় দিয়েছিলেন কবর এবং হাসর, যার কারণে আমি আউটসাইড টান দিতে পারি নাই। আমি এই বিষয়ের উপরেই কথা বলছি। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দান নিয়ে কথা বলি নাই, কথা বলছি। ভাই ওয়াজ করলে অনেক কিছু করা যায়, ওয়াজ করলে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বোঝানো যায়। আল্লাহর নবী যখন ইসলামের জন্য ডাক দিলেন, যুদ্ধের ময়দানের দামামা বেঁচে গেছে, আমার নবী বললেন সাহাবীরা যুদ্ধের ময়দানে কে কি পারবা দাও, সব পাগলের মতো দান করছে। ভাই আজকের এই মজলিসটা আপনারা সমর্থন দিয়েছেন, কোরআনকে ভালোবাসেন, নবীর প্রেমে আপনারা যারা আসছেন, আমি তাদের কাছে দাবি করি, আল্লাহর রসুল যখন বলছে সব সাহাবীরা দান করতেছে, একজনের দুইটা হাত নাই, এবার ওই সাহাবীটা দৌড়ে বাড়ির ভিতর চলে যা করতেছে, সবাই বৃষ্টির মতো টাকা দান করতেছে, আর আমি দেবো না, এটা হতে পারে না। বিবি তাড়াতাড়ি এবার ঘরের ভিতর তালাশ করে দেখো কি আছে, যায় দেখি একটা টাকা নাই, বলে একটা খেজুর আসেনি, বলে তাও নাই, বলে একটা রুটি আসেনি, বলে তাও নাই, বলে আমি নবীর দরবারে কি দেবো, সবাই দেয় আমি দেবো না, এটা হতে পারে না। এবার দৌড়ে গেছে কাজ করার জন্য। আচ্ছা যার হাত নাই, দুইটা হাত নাই, আরে কি কেউ কাজে নিবে? ইহুদি বাড়ি যায় বলতেছে আমার একটু কাজ দাও। ইহুদি বলতেছে তুমি কি কাজ করবে, তোমার তো হাতই নাই। এবার কিতাবের ভিতর আসছে এই যে পায়ের সাথে রশিটা বাইন দেয়া, দাঁত দিয়া আর পেটের সাথে প্যাঁচ দিয়া, সে বালতি দিয়া পানি তুলে খেজুরের বাগানে দেওয়ার কারণে ইহুদি খেজুর দেয়, সেই খেজুর নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে দান করে। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের জন্য যদি হাত কাটা মানুষ, হাত কাটা সাহাবী যদি পাগলের মতো বৃষ্টির মতো দান করতে পারে, আজকে আমাদের হাত আছে, আমরা কি ভাই ইসলামের জন্য খেদমত করতে পারি কি পারি না? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। আমি ভাই অল্প সময়, বেশি সময় না,
কোরআনের ভিতর 30টা পারা আছে, আমি কোরআন নিয়ে কথা বলেছি। আর কিছু হোক বা না হোক, 30 জন ভাগ্যবান ব্যক্তি যারা কোরআনকে মহব্বত করেন, ওলি আল্লাহকে ভালোবাসেন, নবীর প্রেমে যারা পাগল, ওলি আল্লাহকে যারা ভালোবাসেন, তাদের কাছে দাবি 30 জন ভাগ্যবান ব্যক্তি। 30 জন ভাগ্যবান ব্যক্তি কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি না, তবু আমি কোরআনকে ভালোবাসি। আবার অনেকে আছে কোরআন পড়তে পারি, হুজুর সময়ের অভাবেও পড়তে পারি না, কিন্তু তারপরে ভালোবাসি। আজকে কোরআনের মহব্বতে আমি এই মাহফিলের জন্য 5,000 বা 10,000 বা 2,000 বা 20,000 যে যা পারেন আপনি দান করবেন। এমন কোন ব্যক্তি আছেন খুব দ্রুত গতিতে? কোন ব্যক্তি আছেন? 1 নম্বরে কোন ব্যক্তি আছে? কোরআনের প্রথম নম্বর পাড়ায় সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা। লেখেন নারে তাকবীর। নগদে 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই সিলেটের পাশে হবিগঞ্জ জেলার ভিতর সিরাজগঞ্জের মানুষ দান করছে। আর আমিও তো সিরাজগঞ্জের বলা, ওর আত্মার ভিতরে ভালো লাগছে যে সিরাজগঞ্জের হুজুর পাইছি। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার সোনার ভাইরে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। যুবক মানুষ আল্লাহ তাআলা। হ্যাঁ আর কেউ আছেন? খুব তাড়াতাড়ি ভাই, দ্রুত গতিতে। আমি বেশি করে কালেকশন করি না, গত রাত্রে অনেক কালেকশন করছি, মসজিদের মাহফিল করছি। আবার আপনাদের এখানেও আমি তো মনে করছি কালেকশনের রজ না, তারপরেও কালেকশন। আর কোন ব্যক্তি আছেন ভাই 500 করে দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? এই মাহফিলটা হোক, আমরা চাই যে আগামীতে আরো জাঁকজমকপূর্ণ হোক। খুব ভালো লাগছে আমার কাছে। আর আমার আজকে গলাটা নষ্ট, আপনারা কিন্তু আমার ভয়েসে বুঝতে পারছেন যে আমার ইউটিউবের সাথে মিল নাই, তারপরেও হ্যাঁ এর ফাঁকে আপনারা যারা দিবেন দিয়ে দেন। আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তার মুখের আমরা 2টা কথা শুনবো। তার কাছে আলোচনা কেমন লাগলো বা আজকের মাহফিলটা তার কাছে কেমন লাগছে আমরা তার মুখ থেকে শুনতে চাই। আর আপনারা সবাই এর ফাঁকে অবশ্যই দান করবেন, যে যা পারেন, 200, 400, 500 যে যা পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সামনে, আমার প্রধান অতিথি, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। আসলে আমরা ওনার ফেসবুকে এবং ইউটিউবে আমরা ওনার ওয়াজ মাহফিল শুনি, বা প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আমি ওনাকে লাইক এবং কমেন্ট করি। আলহামদুলিল্লাহ। আর তাহির সাহেব বলে আমার একজন ভক্ত মানুষ, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ। তাহির সাহেবের আমরা কাজিয়াটা একটা প্রোগ্রামে ওনাকে এনেছিলাম। আমার বিশ্বাস যে উনি আমাকে বলছেন আমাদের বাহুবলের সময় দিবেন, আসবেন, আমরা ওনাকে আনার চেষ্টা করব। আর আমার সামনে আমার এলাকার সকল মুসলিম একরাম, আজকে আপনারা জানেন দুনিয়াতে যারা আল্লাহ রসুলের বাগান সাজায়, আখিরাতে আল্লাহ তাদের বাগান সাজানোর চেষ্টা করেন। ঠিক অবশ্যই, সবাই এইটা তো স্বীকার করেন। আমি কিভাবে চলি এটা আমি বলি না, আমি কিন্তু আমার একটা ছেলেকে মৌলানা বানাইছি। আলহামদুলিল্লাহ বানাইছি যে আমার কমপক্ষ জনাজাটা করে দেওয়ার আমার নিজের মানুষের দরকার, ঠিক না? ঠিক বলতো। আমার সবার কাছে অনুরোধ থাকবো, আমার যে 2টা ছেলে থাকে, একটা ছেলে কমপক্ষ আমরা মৌলানার লাইনে লেখাপড়া করাই। ঠিক বলেন আপনারা? সব শিক্ষাই কিন্তু আমাদের শিক্ষিত হওয়া দরকার আছে, সব শিক্ষায় আমাদের শিক্ষিত হওয়ার দরকার আছে। সুশিক্ষায় শিক্ষিত হলে যে শিক্ষাই করুক না কেন সে মানুষের সেবাই করবে।